অন্ধকার ভুতুরে রাস্তা দিয়ে আজকে আমরা সবাই মিলে কোথায় গেলাম নেমন্তন্ন খেতে। হাই এভরিওয়ান, এখন বাজে ওই সন্ধে 7:30 মতো। আর দেখতেই পারছো কি তাড়াহুড়ো করে আমি রেডি হচ্ছি। রেডি তো অলমোস্ট হয়ে গেছি। আমার বর কিন্তু কাজ থেকে চলে এসেছে। আজকে আছে ওর একটা দাদাকাম বন্ধুর বাড়িতে নেমন্তন্ন, তো সেখানেই আর কি আমরা সবাই মিলে যাচ্ছি। আর এই কুর্তিটা কিন্তু আমাকে আমার শাশুড়ি মা শান্তিনিকেতন থেকে এনে দিয়েছে। আমাকে আর আমার ননদকে দুজনকে সেমই কুর্তি এনে দিয়েছে। দুজনে একসাথে যেদিনকে পরবো তখন তো দেখাবোই। আর আজকে আমাকে কীরকম লাগছে নতুন কুর্তিটা পরে সেটা বলো প্লিজ। আর এখন কিন্তু চলে এসেছি হচ্ছে আমরা বাইকে করে এইখানে যে দাদাদের সাথে আমরা যাব সেই দাদার আর কি গাড়িটা নিতে। আমাদের গাড়িটা একটু কাজ হচ্ছে, তার জন্য আমাদের গাড়িটা নেব না, এই দাদার গাড়ি করেই যাব হচ্ছে আমরা। তো এখানে এই যে আমি এখন বসে আছি, আর এখানে কিন্তু এই যে দাদার বউ আর কি বাচ্চাটা বসে আছে। আর দাদা কিন্তু সামনে বসেছে আমার বরের পাশে। আর প্রচণ্ড গরম লাগছে। আর অর্ধেক রাস্তা আমরা যাওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছি আকাশে মেঘ ডাকছে। তো আমাদের ওদিকে জানি না বৃষ্টি হচ্ছে কি না, কিন্তু এইখানে কিন্তু ঝমঝম করে একটু পরেই বৃষ্টি নামবে। অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েই গেছে, তোমরা তো দেখতেই পারছো। রাস্তায় কিন্তু একদম জল জমে গেছে। যত এগোচ্ছি তত রাস্তা অন্ধকার, ঠিক মনে হচ্ছে কোনো ভুতুরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো যাই হোক, চলো কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলেই আসলাম ওই দাদার বাড়িতে। এবার চলো তোমাদেরকে বলি যে ওই দাদার বাড়িতে কি অনুষ্ঠান ছিল। ওই দাদার বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে, তো তার জন্য কিন্তু ওইখানে বাৎসরিক পুজো ছিল। তো আমরা যাওয়া মাত্রই সবাই কিন্তু আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিল। আর তারপর কিন্তু আমরা এখানে সবাই বসে আছি, সবাই মিলে এই ঘরটার মধ্যে একটু গল্প করছি। আর তারপরেই কিন্তু দিয়ে দিল আমাদের ভোগের প্রসাদ। আমরা আর উপরে ঠাকুরের ওইখানে যাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। গিয়েছিলাম আমি নমস্কার করতে, কিন্তু সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর কীর্তন হচ্ছিল। তো তারপর চলে এসেছি রাত হয়ে গেছে বলে খাওয়া দাওয়া করতে। মেনুতে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল, আর হচ্ছে আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। এখন আমরা খেয়ে দিয়ে এখানে সবাই মিলে একসাথে বসে আছি, গল্প করছি। আর তারপর আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েই দিয়েছি। আর এই রাস্তাটা এতটা পরিমাণে অন্ধকার ছিল, ঠিক মনে হচ্ছিল কোনো ভুতুরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর চারপাশটা কিন্তু একদম বাঁশ গাছ ছিল। সত্যি প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। ভাগ্যিস ওরা ছিল বলে, তাই না হলে যে আজকে আমাদের কি হতো আমরাই জানি না। তো যাই হোক, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলেই এসেছি। আর আমার বর এখানে গাড়িটা নিয়ে ওর দাদার গাড়িটা রেখে দিল। আর তারপর আমরা দুজনে মিলে এখন বাইকে করে বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে ওই 12:30 মতো। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন আমি মুখে মেকআপটা হালকা তুলে তারপর হচ্ছে কানের টানের খুলে জাস্ট ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বাই।